তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, সাইকিয়াট্রিক থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে, তো সে কারণেই সাইকিয়াট্রিক থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সাইকিয়াট্রিক, সেটা ভালো করে পড়বে এবং যে টার্মসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তো আমি মেইন টপিক থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে সিলেক্ট করে রেডি করে আমি তোমাদের সাথে ডিসকাস করছি, ঠিক আছে? তো এক নম্বরে দেখো কি রয়েছে। মেন্টাল হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ, অপশন এতে রয়েছে অ্যাবসেন্স অফ ডিজিজ, অপশন বিতে রয়েছে অ্যাবিলিটি টু ওয়ার্ক অনলি, অপশন সিতে রয়েছে স্টেট অফ ওয়েলবিং, অ্যান্ড অপশন ডিতে রয়েছে অনলি ইমোশনাল স্ট্যাবিলিটি। ঠিক আছে, তো এখানের বলছে যে মেন্টাল হেলথ ডিফাইন্ড অ্যাজ, তাহলে কি হবে? অপশন সি, স্টেট অফ ওয়েলবিং। এটার অ্যান্সার হবে স্টেট অফ ওয়েলবিং। মেন্টাল হেলথ ইনক্লুডস ইমোশনাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট জাস্ট অ্যাবসেন্স অফ ইলনেস। তো এই যে কোয়েশ্চেনগুলো, আজকে 20টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। এই কোয়েশ্চেনের পুরো পিডিএফটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, আমি তোমাদের টেলিগ্রামে যে মেম্বারশিপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করে দেবো। যারা যারা মেম্বারশিপ জয়েন করা সত্ত্বেও এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, অনলি মেম্বার্সদের জন্য। কিভাবে জয়েন হবে? তোমরা হচ্ছে মেম্বারশিপ বাটনে ক্লিক করে মেম্বারশিপ তো জয়েন হলে, এবং তারপর দেখবে কমিউনিটি পোস্টে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাও। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হুইচ ইজ আ পজিটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার পজিটিভ সিমটমস কোনটি? অপশন এতে রয়েছে অ্যাপ্যাথি। এই ওয়ার্ডগুলো রয়েছে, এগুলোর মানেগুলো তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? অ্যাপ্যাথি। অপশন বিতে রয়েছে হ্যালুসিনেশন, অপশন সিতে রয়েছে সোশ্যাল উইথড্রল, অপশন ডিতে রয়েছে ফ্ল্যাট অ্যাফেক্ট। কারেক্ট অ্যান্সার হবে হ্যালুসিনেশন। অবশ্যই করে সিজোফ্রেনিয়াতে কিন্তু হ্যালুসিনেশনের সিমটমস থাকে, তো হ্যালুসিনেশন অবশ্যই দেখা যায়। Positive symptoms are added behaviors like hallucination and delusion, while negative symptoms are loss of normal function. ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, ডিলিউশন কি? অপশন এতে রয়েছে ফলস পারসেপশন, অপশন বিতে রয়েছে ফলস ফিক্সড বিলিফ, অপশন সিতে রয়েছে মুড ডিসঅর্ডার, অপশন ডিতে রয়েছে মেমোরি লস। তো ডিলিউশন মানে হচ্ছে ফলস ফিক্সড বিলিফ, সেটা হচ্ছে ডিলিউশন, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। এক্সপ্লেনেশনে কি রয়েছে দেখো, ডিলিউশন ইজ আ স্ট্রং বিলিফ নট বেসড অন রিয়েলিটি অ্যান্ড ক্যান নট বি চেঞ্জড বাই লজিক। সেটাই হচ্ছে ডিলিউশন হচ্ছে একটা স্ট্রং বিলিফ, সেটা কিন্তু কোনো রিয়েলিটির ওপর বেস করে বা লজিকে হচ্ছে চেঞ্জ হয় না, ঠিক আছে? সেটা হচ্ছে ডিলিউশন। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন। মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন, অপশন এতে রয়েছে ভিজুয়াল হ্যালুসিনেশন, অপশন বিতে রয়েছে অডিটরি, অপশন সিতে রয়েছে অলফ্যাক্টরি, অপশন ডিতে রয়েছে ট্যাকটাইল। তো এই যে ওয়ার্ডগুলো অলফ্যাক্টরি, ট্যাকটাইল, তো এইগুলো একটু তোমরা জেনে রাখবে। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অডিটরি। সব থেকে কিন্তু মোস্ট কমন টাইপ হ্যালুসিনেশন হচ্ছে অডিটরি। হিয়ারিং ভয়েসেস ইজ দ্য মোস্ট কমন হ্যালুসিনেশন ইন সাইকিয়াট্রিক পেশেন্ট। তো সিজোফ্রেনিয়াতে কিন্তু হ্যালুসিনেশন একটা হচ্ছে কমন সিমটমস, আর মোস্ট কমন টাইপ অফ হ্যালুসিনেশন হচ্ছে অডিটরি, যেটা হচ্ছে হিয়ারিং ভয়েসেস। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, লিথিয়াম ইজ ইউজড ইন। লিথিয়াম কোন ইয়েতে, কোন ডিজিজে হচ্ছে
ইউজড করা হয়? অপশন এতে রয়েছে ডিপ্রেশন, অপশন বিতে রয়েছে মেনিয়া, অপশন সিতে রয়েছে অ্যাংজাইটি, অপশন ডিতে রয়েছে সিজোফ্রেনিয়া। লিথিয়াম কিন্তু মেনিয়াতে ইউজ করা হয়, তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। লিথিয়াম ইজ আ মুড স্টেবিলাইজার মেনলি ইউজড ইন বাইপোলার ডিসঅর্ডার, যেটা হচ্ছে মেনিয়া ফেজ, ম্যানিক ফেজ। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, ইসিটি স্ট্যান্ডস ফর। ইসিটির মানে ফুল ফর্মটা কি এটা আমরা সকলেই জানি। অপশন এতে রয়েছে ইলেকট্রিক কন্ট্রোল থেরাপি, অপশন বিতে রয়েছে ইলেকট্রো কনভালসিভ থেরাপি, অপশন সিতে রয়েছে ইমোশনাল কেয়ার থেরাপি, অ্যান্ড অপশন ডিতে রয়েছে ইলেকট্রিক কেয়ার ট্রিটমেন্ট, কিওর ট্রিটমেন্ট। তো এটার অ্যান্সার অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলেই তোমরা জানো ইসিটির ফুল ফর্ম, ইসিটি স্ট্যান্ডস ফর। নেক্সট দেখবো আমরা 7 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে। মেইন সিমটম অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের সিমটম অপশন এতে রয়েছে এক্সেস এনার্জি, অপশন বিতে রয়েছে ইলেটেড মুড, অপশন সিতে রয়েছে পারসিস্টেন্ট স্যাডনেস, অপশন ডিতে রয়েছে অ্যাগ্রেশন। কারেক্ট অ্যান্সার হবে মেইন সিমটম অফ ডিপ্রেশন হচ্ছে পারসিস্টেন্ট স্যাডনেস, অপশন সি। Depression mainly presents with long-term sadness and loss of interest. Next দেখো 8 নম্বরে কি রয়েছে, which drug causes extrapyramidal side effects EPS। অপশন এতে রয়েছে ডায়াজিপাম, অপশন বিতে রয়েছে হ্যালোপেরিডল, অপশন সিতে রয়েছে ফ্লুয়াক্সিটিন, অপশন ডিতে রয়েছে লিথিয়াম। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি হ্যালোপেরিডল। এক্সপ্লেনেশনে কি রয়েছে দেখো, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স লাইক হ্যালোপেরিডল কমনলি কজেস ইপিএস, যেমন ট্রেমার, রিজিডিটি, এগুলো কিন্তু ইপিএস, এগুলো হচ্ছে হ্যালোপেরিডলে হয়ে থাকে। তো হ্যালোপেরিডল এটা তো আমরা জেনে গেলাম যে একটা অ্যান্টিসাইকোটিক্স হ্যালোপেরিডল। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ওসিডি স্ট্যান্ডস ফর। এটাও আমরা সকলেই জানি। অপশনগুলো দেখো কি রয়েছে, অপশন এতে রয়েছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অপশন বিতে রয়েছে অর্গ্যানিক কগনিটিভ ডিজিজ, অপশন সিতে রয়েছে অপোজিশনাল কন্ডাক্ট ডিসঅর্ডার, অপশন ডিতে রয়েছে অবসেসিভ কগনিটিভ ডিসফাংশন। কারেক্ট অ্যান্সার কি হবে, ওসিডির যেটা ফুল ফর্ম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। OCD includes obsession, thoughts and compulsions, actions. নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার সিমটমস। অপশন এতে রয়েছে হ্যালুসিনেশন, অপশন বিতে রয়েছে ফিয়ার উইদাউট কজ, অপশন সিতে রয়েছে মেমোরি লস, অপশন ডিতে রয়েছে ডিলিউশন। অ্যাংজাইটি ডিসঅর্ডারে কিন্তু ফিয়ার উইদাউট কজ এটা হয়ে থাকে, তো সিমটমস এটা। তো কারেক্ট অ্যান্সার হবে অবশ্যই করে অপশন বি। Anxiety disorders involves excessive fear or worry without clear reason. নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, ডিফেন্স মেকানিজম এক্সাম্পল। অপশন এতে রয়েছে হ্যালুসিনেশন, অপশন বিতে রয়েছে প্রজেকশন, অপশন সিতে রয়েছে ডিলিউশন, অপশন ডিতে রয়েছে মেনিয়া। কারেক্ট অ্যান্সার কি হবে অপশন বি প্রজেকশন। ডিফেন্স মেকানিজম হচ্ছে এগুলো প্রত্যেকটাই হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো তো নয়, তাহলে প্রজেকশনটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম। এই ডিফেন্স মেকানিজমগুলো তোমরা কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে, প্রত্যেকটার ডেফিনেশন দেখে রাখবে এবং কোন কোনগুলো ডিফেন্স মেকানিজম এক্সাম্পল দেখে রাখবে। তো ডিফেন্স মেকানিজম এখানে এক্সপ্লেনেশন দেখো কি রয়েছে, আর আনকনসিয়াস কোপিং স্ট্র্যাটেজিস লাইক প্রজেকশন, ডেনিয়াল, রিপ্রেশন, এই যে এগুলো প্রত্যেকটা ডিফেন্স মেকানিজমের তোমরা ডেফিনেশনগুলো দেখে রাখবে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, অটিজম মেইনলি অ্যাফেক্টস। অপশন এতে রয়েছে ওল্ড এজ, অপশন বিতে রয়েছে চিলড্রেন, অপশন সিতে রয়েছে অ্যাডাল্টস, অপশন ডিতে রয়েছে প্রেগনেন্ট ওমেন। অটিজম হচ্ছে চিলড্রেনদের মেইনলি অ্যাফেক্ট করে থাকে, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি চিলড্রেন। অটিজম ইজ এ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যাপিয়ারিং ইন আর্লি চাইল্ডহুড। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, সুইসাইড রিস্ক ইজ হাইয়েস্ট ইন। অপশন এতে রয়েছে মেনিয়া, অপশন বিতে রয়েছে ডিপ্রেশন, অপশন সিতে রয়েছে অ্যাংজাইটি, অপশন ডিতে রয়েছে ওসিডি। কারেক্ট অ্যান্সার সুইসাইড রিস্ক হচ্ছে হাইয়েস্ট ইন ডিপ্রেশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডিপ্রেশন। সিভিয়ার ডিপ্রেশন অফেন ইনক্লুড সুইসাইডাল আইডিয়েশন। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, হুইচ নিউরো ট্রান্সমিটার ইজ লো ইন ডিপ্রেশন। অপশন এতে রয়েছে ডোপামিন, অপশন বিতে রয়েছে সেরোটোনিন। কি বলছে, হুইচ নিউরো ট্রান্সমিটার ইজ লো ইন ডিপ্রেশন। তো অপশন সিতে রয়েছে অ্যাসিটাইল কোলাইন, অপশন ডিতে রয়েছে হিস্টামিন। কারেক্ট অ্যান্সার হবে সেরোটোনিন, অপশন বি।
ডিক্রিজড সেরোটোনিন লেভেল ইজ স্ট্রংলি লাইকড উইথ ডিপ্রেশন। তাহলে সেরোটোনিন যদি ডিক্রিজ হয়ে যায় তখন কিন্তু ডিপ্রেশন স্ট্রংলি লিঙ্কড উইথ ডিপ্রেশনের সাথে কিন্তু লিঙ্কড রয়েছে সেরোটোনিন। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, হুইচ থেরাপি ইজ ইউজড ফর ফোবিয়া। ফোবিয়াতে কোন থেরাপি ইউজড করা হয়? অপশন এতে রয়েছে ইসিটি, অপশন বিতে রয়েছে বিহেভিয়ার থেরাপি, অপশন সিতে রয়েছে সার্জারি, অপশন ডিতে রয়েছে কেমোথেরাপি। তো ফোবিয়াতে মেনলি বিহেভিয়ার থেরাপি কিন্তু ইউজ করা হয়। সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন ইজ কমনলি ইউজড ফর ফোবিয়া। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, মেনিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। অপশন এতে রয়েছে স্যাডনেস, অপশন বিতে রয়েছে হাইপার অ্যাক্টিভিটি, অপশন সিতে রয়েছে ফিয়ার, অপশন ডিতে রয়েছে কনফিউশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি হাইপার অ্যাক্টিভিটি। মেনিয়া ইনক্লুডস ইনক্রিজড এনার্জি, টকেটিভনেস অ্যান্ড ডিক্রিজড স্লিপ। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, বেস্ট ড্রাগ ফর অ্যাংজাইটি। অপশন এতে রয়েছে ডায়াজিপাম, অপশন বিতে রয়েছে লিথিয়াম, অপশন সিতে রয়েছে হ্যালোপেরিডল, অপশন ডিতে রয়েছে ক্লোজাপাইন। কারেক্ট অ্যান্সার হবে ডায়াজিপাম। ঠিক আছে। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, হুইচ কন্ডিশন শোজ মেমোরি লস। ঠিক আছে, অপশন এতে রয়েছে সিজোফ্রেনিয়া, অপশন বিতে রয়েছে ডিমেনশিয়া, অপশন সিতে রয়েছে মেনিয়া, অপশন ডিতে রয়েছে ওসিডি। মেমোরি লস হয়ে থাকে মেনলি ডিমেনশিয়াতে। তো ডিমেনশিয়া এখানে এক্সপ্লেনেশনটা দেখো কি রয়েছে, ডিমেনশিয়া মেনলি অ্যাফেক্টস মেমোরি, থিঙ্কিং অ্যান্ড ডেলি ফাংশনিং। নেক্সট 19 নম্বরে নার্সেস প্রায়োরিটি ইন সুইসাইডাল পেশেন্ট। অপশন এতে রয়েছে গিভ মেডিসিন, অপশন বিতে রয়েছে কাউন্সিলিং অনলি, অপশন সিতে রয়েছে এনসিওর সেফটি, অপশন ডিতে রয়েছে ইগনোরড পেশেন্ট। কারেক্ট অ্যান্সার হবে অবশ্যই করে অপশন সি এনসিওর সেফটি। প্রিভেন্টিং সেলফ হার্ম ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন সুইসাইডাল পেশেন্ট। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, ইনসাইট মিনস। অপশন এতে রয়েছে মেমোরি, অপশন বিতে রয়েছে জাজমেন্ট, অপশন সিতে রয়েছে অ্যাওয়ারনেস অফ ইলনেস, অপশন ডিতে রয়েছে ইন্টেলিজেন্স। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি অ্যাওয়ারনেস অফ ইলনেস। ইনসাইট রেফার্স টু পেশেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার ওন মেন্টাল কন্ডিশন। তো এইগুলো তোমাদের সাইকিয়াট্রিক থেকে মেনলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবং আরও তোমাদের সাথে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। অবশ্যই করে পিডিএফটার জন্য তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারবে। যারা যারা মেম্বারশিপ জয়েন করেছো এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি, তারা কমিউনিটি পোস্টে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতেই লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।